তারপরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? আরো জোরে বলেন। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে তাদেরকে বেহেশত দান করবেন কে? আবার সূরা ইখলাসকে যদি ভালোবাসেন মাজার সব ভাঙা দরকার, ঠিক না ঠিক? সূরা ইখলাসের হক হলো বাংলাদেশের মাজার সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। বিশ্বনবী মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালানেন কবরের উপর। কিসের উপর? মুসলিম শরীফের হাওলা। খুব কষ্ট লাগে অনেক মাজারিদের, খুব কষ্ট লাগে। মাজারের কি প্রীতি। আমি সিলেটে গিয়ে বললাম, এখন যদি শাহজালালকে জীবিত করা হয় রহমতুল্লাহ আলাই, প্রথম মাজারের খাদিমগুলোকে জবাই করে দিবে ওই লোকটি। যে জালালি মিজাত নিয়ে তিনি এসেছেন, হাতে কি ছিল? কি ছিল? বুখারীর হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার তলে হলো জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? তরবারির ছায়ার তলে জান্নাত। তবে মুসলমান কোনদিন আগে কাউকে আক্রমণ করতে জানে? এখন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আক্রমণ করে, এরা মুসলমান হতে পারে? কারো মসজিদে আক্রমণ করলো, কারো গির্জায় আক্রমণ করলো, এরকম কোন ফাইজলামির সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই। এরা আসলেই নষ্ট লোক, এরা সমাজটাকে নষ্ট করতে চায়, ঠিক কিনা? এবার বলেন 3 নম্বরে কোন সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? হায় হায়, একটা বলেন, একটা তো হবেই। হ্যাঁ, ও এক ছেলেকে জিজ্ঞেস করেছে বিউটিফুল বানান করো, এ থেকে জেড পর্যন্ত সব কইছে। স্যারে কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আপনি বলবেন একটা, আমি বলবো একটা, ঠেলাঠেলির দরকার। কুল হু আল্লাহর আগে আর একটা সূরা বিশ্বনবী পড়তেন। কোন সূরা বলেন? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আলহামদুলিল্লাহ। আর পড়তেন নাস এবং ফালাক। এই দুইটা সূরা হলো প্রোটেকশন। এই দুইটা সূরা যারা পড়বে তাবিজ লাগানোর কোনো দরকার। তাবিজ যারা লাগায় তারা মুশরিক। তারা কি? মুশরিক। গণকের কাছে যায়, এগুলো ঈমান হারা। কার কাছে? গণকের কাছে যায়। ওই বেটা গণককে তো নিজের খবরই রাখে না, তোমার খবর বলবে কেন? কয় আপনার জন্ম কবে? জানুয়ারি। আপনি কুত্তা রাশি। আপনার জন্ম কবে? ডিসেম্বরে। কয় তুই হিয়াল রাশি। তুই হ্যাঁ কয় আমি হচ্ছি ভিয়াইলা রাশি। আমি মূর্খ কোথাকার, তোরে কি বানাইছে তুই বুঝোস না? এদের কাছে যাওয়া জায়েজ। আবার এখন লকেটের ব্যবসা শুরু হয়েছে ভারত থেকে। কোত্থেকে? হুজুর মিস্টার কুতকুতি সৃষ্টি হুজুরকে ধরে নিয়ে এসছে। হুজুর বলে এই লকেট রাখিয়া আমি সব কিছু সমাধান করিয়া ফেলাইয়াছি। লকেটের কোন ব্যবসার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। মুসলমান শরীরে কিচ্ছু ঝুলাবে না, সব ছিঁড়ে ফালিয়ে দিবে। শুধু মুখে থাকবে তেলাওয়াত, ঠিক না বে ঠিক? আর আমলে থাকবে নামাজ, আমলে থাকবে কি? এই দুইটাই মুসলমান করবে। বিপদ দেখলেই পড়বে ইন্না লিল্লাহি। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। কোন সূরা? তওবা। তওবা করতে রাজি আছেন তো? আরে তওবাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার করতেন। সাইয়্যিদুল ইস্তিগফার করতেন প্রতি সকালে। প্রতি সকালে প্রায় 21টা তাসবিহ পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো প্রোটেকশন। তবে ওই যে দানা তাসবিহ যেটা, এটা বিশ্বনবী কখনো পড়তেন না। আমি দেখলাম এই যে দানা তাসবিহ দেখি হিন্দুরা বেশি পড়ে, এরকম ধরে ধরে এরকম করে হিন্দু ঠাকুররা। আবার দেখি গত কালকেই দেখলাম কোথায় জানি একটা বৌদ্ধ এরকম টিপতেছে। আমি বললাম টিপে কি? তাকায় দেখি যে এত বড় এক তাসবিহ। আঙ্গুলের করে টিপবেন, এই আঙ্গুলের করে তাসবিহ করবেন। এই আঙ্গুলের করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। জমিনের যত জায়গায় সেজদা করবেন এই জায়গাগুলো কিয়ামতে সাক্ষী হয়ে যাবে।
আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। সেজদা করতে হবে কার জন্য? কোন পীরের জন্য সেজদা নয়। কোন পীর যদি সেজদা নয়, ওটা ভন্ডা, ওটা মুশরিক, যে করে সে মুশরিক। খবরদার, কোন মানুষকে সেজদা দেওয়া যাবে না, ঠিক না ঠিক? গিয়ে এমনি খাড়ায়, তুই কি ভগবান হয়ে গেছিস নাকি চন্ডাল কোথাকার? এমনি দাঁড়িয়ে থাকে পীর সাহেবের সামনে। কেন এমনি দাঁড়াবা? আবার পিছ দিয়ে আসতে হয়, পিছ দিয়ে আসা যায় না, সামনে দিয়ে আসতে হয়। কোথায় পেয়েছে সমস্ত ভণ্ডামি, বেয়াদবি এগুলো? বিশ্বনবীর রওজা মোবারকে আমরা যাই, সেখানে তো পিঠ দিয়ে আসলে কোনো সমস্যা হয় না, ঠিক কিনা? কাবা ঘরে যাই, সমস্যা হয় কি? হয় কি? হয় না। তো তুই কোথাকার কোন গণেশ হয়েছিস তুই? আজকে সারা দেশ এ সমস্ত ভণ্ড পীররা ছেয়ে গেছে, ঠিক না বেঠিক? বিভিন্ন জায়গায় আজকে ওরসের ঠেলায় মানুষ অস্থির। ওরসের সাথে ইসলামের কোন সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 112 নম্বর আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود